গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 10টা বাজতে 10 মিনিট বাকি। তো মেয়ের রান্নাঘর থেকে আজকে ভিডিওটা আমি শুরু করছি। শরীর মন কিছুই ভালো নেই, ভিডিওর প্রথমেই বলি। জানি তোমাদের শুনে হয়তো খারাপ লাগবে, কিন্তু কিছু করার নেই। যেটা সত্যি সেটাই তো বলবো, বলো তোমাদের। এদিকে দুধ বসিয়ে দিয়েছি, আর ওদিকে দেখো কি করছি। আমার মাথাটা কাজ করছে না, জানো তো, কি বলবো আর তোমাদের। এইদিকে দুধ বসিয়েছি তো এই বড় গ্যাসটায়, আর এই মাঝখানেরটায় জল বসিয়েছি। একটু গরম জল খাবো, খেয়ে তারপরে বাকিটা চা বসাবো। আমি ভাবছি এটা গরম হচ্ছে, গ্যাস ধরিয়ে দিয়েছি, গরম হচ্ছে, একদিকে দুধ গরম হচ্ছে, একদিকে জল গরম হচ্ছে। ও মা, তারপরে জল নামাতে গিয়ে দেখছি কি, আরে আমি তো গ্যাসটাই জ্বালাইনি। এরম এরম ধরেছি যে জলটা এরম হাত দিয়ে দেখছি আবার জলটা কতটা গরম হলো। মানে যেটা করে থাকি আর কি রোজ বাড়িতে, জানো তো, একটু সকালবেলা গরম জল খাই আমি। হ্যাঁ, তবে 10টা বাজে তো তোমরা বলবে এখন কি আর সকাল আছে কাকিমা, তুমি এত বেলায় চা খাবে, জল খাবে, কি ব্যাপার, এতক্ষণ তাহলে কি করছিলে? এতক্ষণ তোমাদের জয়সোনাকে নিয়ে বসেছিলাম। জয়সোনার প্রচণ্ড জ্বর, কিছুতেই যাচ্ছে না। একবার জ্বর আসছে আবার চলে যাচ্ছে। আজকে সকালে তো সে মানে উল্টি করেছে প্রচুর পরিমাণে। জ্বর যখন আসছে তখন জল খাচ্ছে, ঢকঢক ঢকঢক করে জল খাচ্ছে, আর জল খেয়ে ব্যাস পেট গুলিয়ে একদম বমি করে ফেললো। সকালে উল্টি করেছে, তারপরে জ্বরের ওষুধ খাইয়েছি, জ্বরের ওষুধটাও উঠে গেল। এখন একটু সুস্থ আছে, কিন্তু কালকে রাত্রি থেকে কিচ্ছু খাওয়া দাওয়া করছে না। দুপুরে ভাত খেয়েছিল লাস্ট। তো এখন বলছে একটু চকোস খাবে, দেখি। ওর মাকে জিজ্ঞাসা করলাম, আমি বলছিলাম একটু হালকা করে জুস মতো করে, মানে পাতলা পাতলা করে অল্প ম্যাগি করে দিই। তো বললো না, আমি ম্যাগি খাবো না। কিছুই খেতে চাচ্ছে না অ্যাকচুয়ালি কিছুই খেতে চাচ্ছে না ও। কী করি, চালাসি করি, এমন পরিস্থিতিতে আমি কি করি বলো। সেই বিকেলের আগে ওই পারমিতা মণ্ডল ডাক্তারও নেই, ওই ডাক্তার সন্ধ্যাবেলাতেই একমাত্র বসে রানাঘাট চৌরঙ্গি মোড়ে। সে দিনটা আমাকে ম্যানেজ করতেই হবে, করে রাত্রিবেলা সন্ধ্যাবেলা নিয়ে যাবো ফার্স্ট আওয়ারে। হ্যাঁ দিদা, হ্যাঁ বাথরুমে এসছে মানে। লম্বা আপেল। আমি তো চকোস। মিষ্টি কম হয়েছে দেখো। এই কাল মুড়ি ছিল না বলে এই দোকান থেকে মুড়ি নিয়ে এসেছিলাম। মুড়িগুলো দেখতে কত সুন্দর দেখো, এত সুন্দর তো দেখতে, কিন্তু লবণে পোড়া। আমি এই জন্য যে কোনো দোকানের মুড়ি খেতে পারি না, পুরো লবণে পোড়া মুড়ি। জল দিয়ে ধুয়ে খেতে হবে। খেয়ে দেখ, এই মুড়িটা খেয়ে দেখ, আর আমার বাড়িতে যাবি মুড়ি খাবি, দেখবি। কালকে বাড়ি গেলাম, মুড়ি নিয়ে আসলেই ভালো হতো। ওই দুধের মধ্যে মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে। এটা চকোস, ওই দুধ না। ঠিক আছে অবস্থা দেখো। আজকে কমেন্ট বক্স অফ করতে দেবো না, আজকে কমেন্ট বক্স একদম অফ করতে দেবো না। এরমভাবে দেখাবো, দুজনকে একসাথে দেখাবো। কালকে কমেন্ট বক্স অফ করে দিয়েছে, একটা সিন দেখি দেখানো হয়েছে। শুনতে দিয়েছিল, কিন্তু আমি খুলে দিয়েছি। এবার রোজ রোজ খুলে দিলে যদি আবার চ্যানেলের সমস্যা হয়ে যায়, ওই জন্য আজকে কালকে একটা খুলিনি। রোজ রোজ খুললে বলা যায় না তো, আবার দেখা গেল সেই আবার কোনো সমস্যায় পড়লাম। কি বাবা, আস্তে খাও আস্তে খাও, কোনো ট্রেন ধরবা না, অফিসে চাকরি করতে যাবো না তুমি। হ্যাঁ, আস্তে আস্তে খাও, তাড়াহুড়ো করতে হবে না। আর একটু দুধ দেবো? ওইগুলো তো গরম দুধ দিয়ে একটু। চলো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। জানো তোমরা, ও তোমার উত্তর দিয়েছো, ওরা অনেকেই বলেছে তোমার উত্তরটা জাপান হবে। থ্যাংক ইউ বলে দাও, বলো গুড মর্নিং অ্যান্ড থ্যাংক ইউ। অনেকে অন্য 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 ভিডিওতে গিয়ে কমেন্ট করেছে, আবার একজন হোয়াটসঅ্যাপে বলে লিখেছে তোমার নাতনি একটা প্রশ্ন করেছিল, সেটা জাপান হবে। ইস আহারে,
পাতা ভিজে গেল রে। আজকে সকালবেলা একটু আগে আমি বলবো আদর্শিনীর জন্মদিন, আর আমি ভুল করে বলেছি সৌভাগ্যের জন্মদিন। সেই নিয়ে কি হাসি মেয়ের, বাপরে বাপ, কি হাসি কি হাসি। সৌভাগ্যের জন্মদিন, সৌভাগ্যের বাড়ি কোথায়? নানা ঘাট আর আদর্শিনীর বাড়ি কোথায়? গ্রামে না কোথায় জানো? নাম বলো মনে করো। কোথায় জানো? বোয়া দিয়ে। বদিয়া, এটা আমি জানি কিন্তু বদিয়ে দাঁড়াও দাঁড়াও বলবে না, একদম বলবে না। একদম বলবো না। বে হচ্ছে আরো বে বে হ্যাঁ বয়েকার হ্যাঁ। বেনুয়া ধ্যাৎ। বে বেগুন। আর একটা বলে দিলেই পেরে যাবো। বলবো পরের অক্ষরটা বলবো, বয়েকার থ, পরের অক্ষরটা থ। বেতুয়া বেতুয়া বেতুয়া। বললাম না, পরের অক্ষরটা বললেই বলতে পারবে। ভুলে যায়। কি করলো গো? কিছু করলো? না তো। চায়ের কালারটা যা হয়েছে না গো। মাটির মতো। ও, মাটি খাচ্ছে মনে হচ্ছে। লাল মাটি বল। হেভি হয়েছে টাকা। মাটি না আমাদের প্রথমে মাকেই খেয়ে নিচ্ছে। প্রথমবার যখন খেলাম তখন একটু মিষ্টিটা কম লাগছিল, আবার এবার খেতে একটু খেতে ঠিক শুধু হয়ে শুধু গেছে। চকলেট খাই। খাও। এই দেখো মনে হচ্ছে চিপস খাচ্ছে, বাট এগুলো চিপস না। বাট এগুলো চিপস না। ঠিক আছে বন্ধুরা, চলো। ভালো কথা। আজকে আমাদের বাড়িতে পূর্ণিমার পুজো আছে। ঠাম এসে সকালবেলা বলে গেছে আমাদেরকে ভোগ দেবে। আমাদেরকে ভোগ দেবে। ঠাম বলেছে তাহলে দুপুরে ও বলছিল আলু পোস্ত খাবে। ঠাম বললো যে না, আজ এবেলায় আর আলু পোস্ত করতে হবে না, পরে দেখা যাবে, তুমি হচ্ছে আজকে ভোগ খাবা। আজকে জল খেয়ে খেয়ে কি ঘটনা হলো? আজকে জল খেয়ে খেয়ে কি ঘটনা। ঘুম মানে 6টার থেকে না 6:30 থেকে বলছে দিদা জল খাবো, নে খা, ভালো কথা, এমনি তো জল খেতে চায় না, জল খাবে বলছে, তাহলে ঠিক আছে জলটা দিলাম। জল খেলো, ঢক ঢক করে জল খাচ্ছে, অন্য সময় অত জল খায় না। আজকে এত জল খাস না, জ্বরের মধ্যে এত জল খেলে কিন্তু বমি হয়ে যাবে। খেলো, তারপরে ওষুধ খাওয়ালাম জ্বরের, আবার জ্বর এসেছিলো সকালে, ওষুধটা দিলাম। ওষুধ খাওয়ার পরে সেই জল খাওয়ার জন্য আবার ঝামেলা করছে। এই জলটা যে খেয়েছে ব্যাস, তার খানিক ঘন্টা 10 মিনিট মনে হবে, 10-15 না মিনিটের না, মধ্যে অনেকবার জল খেয়েছি। অনেকবার খেয়েছি। 3বার খেয়েছি মানে জল 3বার খেয়েছিস। তারপরে ওষুধও খাইয়েছিলাম। তারপরে জ্বর এসেছিল, তারপরে আমি একটু মুখটা ধুতে গেছিলাম ঠান্ডা জলে, তারপরে অস্বস্তি করছিল। গা আমি তো পাকাচ্ছে। আমি ভিজা কাপড় দিয়ে ওর চোখ মুখ। এইটুকু একটু বেশি ঠান্ডা হলে মুখে ছিটাবো, তাহলে তো শান্তি। জ্বরের সময় আমি তো- স্নান করা ভালো। মা বলেছে বাবার জ্বর এসেছিল, মা বলছিল যে আমি বলছিলাম যে জ্বরের সময় স্নান করছো কেন? মা বলছিল যে জ্বরের সময় স্নান করা ভালো। তোকে তো স্নান করাচ্ছি মা তো। তোমার ভিডিও দেখে তাই না মা বলো? তোকে তো আমি রোজই স্নান করাচ্ছি, ওই জন্য কালকে তো ভেবেছিলাম স্নান করাবো না, কিন্তু মাথা ধুয়ে দিলাম, দিয়ে স্নানই হয়ে গেছে মাথা। আজকে আমি ঝর্ণায় করবো। তোমরা সাক্ষী থাকলে আমি এই গানটা কাটবো না, কিন্তু ঝর্ণায় স্নান করবে। এই ঝর্ণায় স্নান করে করে এই শরীরটা খারাপ বাদিয়েছে। আর বলো না, 2 মিনিট স্নান করা যায়, 2 মিনিট করতে দেয়। 2 মিনিটে শ্যাম্পু সাবান করা হয় বলো তো? 2 মিনিট নাকি ওর মা স্নান করায়। সে মায়ের সঙ্গে রীতিমতো যুদ্ধ করে স্নান করা নিয়ে। আমি একা করি, আমার একা এইভাবে সাবানটা এইভাবে 2 মাস বড় করে দিলে আমার ভয় লাগে। আমার ঠাম আমার একদিন করিয়েছিল, আমার কানে জল চলে গেছিল। ঠাম জল দিয়ে প্রেসার দিয়ে জলটা বের করেছিল, অনেক ঢুকে গেছিল জানো। তুমি স্নান করার সময় যে চটপট করো চিংড়ি মাছের মতো লাফাও। আমি বসেছিলাম কলপারে এইভাবে। তোমার এই মনে ভালো লাগছে না? তো ভালোই, তো আম করে খাচ্ছ। ফেলে দেবো ওই মা? এ কি বলো? ফেলে দেবো তাহলে? বল ফেলে দিই নাকি? জমিকে ছাড়ো না। একটু হ্যাঁ। একদিনকে জানো কি হয়েছে? বাবা শোনো না, শোনো আমার কথাটা। একদিন কি জানো, বাবা জনিকে খেতে দিয়েছিল, দরজাটা আটকাতে ভুলে গিয়েছিল। জনি দরজাটা এরকম এরকম করে, ও তো আবার এরকম এরকম করে মুখ দিয়ে দরজা খুলতে পারে, হাত দিয়ে এভাবে এভাবে করে ওই দরজাটা খুলে এখানে চলে আসছে, দিয়ে এভাবে বাবা বলছে তুই আবার করতে গেলি। আর একদিন নাকি ফাঁকা দিয়ে বেরিয়ে গেছিল, ফাঁকা দিয়ে বেরিয়ে গেছিল একদিন। কি ফাঁকা দিয়ে? ওই নিচের ফাঁকাগুলো দিয়ে। ভাই এসছে মা এই সকাল সকাল লিপস্টিক দিয়ে কোথা থেকে আসলো? মা সকাল সকাল মেকআপ করেছে, দেখো দেখো কি সুন্দর চেহারা, কি চেহারা মারি, ও বাড়িয়ে রাখার মতো। এই আমার জ্বর এসছে না, দেখে আসি। জ্বর যা খেল দেখাচ্ছে। আমি 3বার জল খেয়ে নিয়েছি, বেশি করে। 3 দিন ধরে খেল দেখাচ্ছে বস। জল খাওয়া ভালো তো। আরে জল খেয়ে খালি পেটে জল খেলে কি হবে? কালকে রাতে ভাত খাইনি তো।
কিছুতেই কিছুই খাওয়াতে পারছিলাম না। তারপর ছোট মা এসে বুঝিয়ে শুনিয়ে একটা কেক খাইছিল। এবার সেই রাত্রি থেকে কেক খেয়ে রয়েছে। এখন এই যে জোর করে একটু ইয়ে দিলাম, সকাল থেকে বুঝিয়ে যাচ্ছি কি খাবি কি খাবি কি খাবি। আর কিছু না খেয়ে খালি পেটে পেটে ওষুধ খেলে কি হবে বল? কাজ হয় বল? বুঝবা বিছনা পড়ে থাকবা এই ঠান্ডা গরমের ওয়েদার। আর তোর বৌদি কি 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 করেছে? দুপুরবেলা দুপুরবেলা 2টোর সময় কে ব্রিজে যায় রে? ব্রিজে সমুদ্র দেখতে। ওখানে এমনি ঠান্ডা পড়া গরম, আমরা হ্যাঁ? বিকেলে যাই তাই আমরা বলছি কথা বলছিলাম। নেই তো ওখানে আবার আবার ঠান্ডা কি বলবে আমি নেই, আমার নামে নিন্দা করা হচ্ছে। চলো আমরা একটু গল্প করি। আমার ছুটি আছে। বাচ্চা বলেছে কেন? একটু শরীরটা ভালো লাগছে, ওদেরকে খেলা করছে। ভাই কই ভাই? ও ভাই, ওই দেখো দেখি ভাই বোনে খেলা করছে বল। তুই আবার কোথায় ঘুরতে যাবি? এই তো আসলি পুরীর থেকে। বাবান ও শোনা, তুমি আবার কোথায় ঘুরতে যাবা? আর বাবা বাবা এইবার কি হবে? খাটের তলায় চলে গেছে। ধর। হ্যাঁ সাইকেলটা ওই পাশে রাখো, তাহলে বল এইদিকে চলে আসলে নিতে সুবিধা হবে তোমাদের। গাড়ি বল আমার জয় দিদির গাড়ি, এটা লোকের গাড়ি না। বুঝেছ? তুমি সুস্থ থাকবা ভেবেছ? দেখো পড়ে যাবি, মাথা ঘুরবে। কেন উঠছো ওখানে? পড়ে যাবো বলছি না? তোমার দেখা থেকে তোমার দেখা থেকে ভাই উঠবে। বল নিয়ে খেলা কর, ওইদিকে যা। ওই দিন ফাঁকাই গিয়ে বল নিয়ে খেলা কর, যা। এসব করতে থাকবো এখন, ভালো লাগে না। চলো আমি দেখি কি করি। বিছনাটা ঝাড়ি, সকাল থেকে বিছনা ঝাড়তে দেয়নি। ওর কম্বল যেটা গায়ে দেয় ওটা রোদে দিয়ে এসছি। বাবা মাথা ব্যথা কি অবস্থা দেখেছো? মাথাটা আঁচড়ায়, চুলের কালার করা আনতে হবে। চলো রাখলাম। জানি ছাতু শরবত খাচ্ছে, কাল থেকে খাইনি কিছু, কালকে রাত্রিবেলা খাইনি, জয়ী খাইনি, জনি খাইনি, আমি ভাই খেয়েছি ভাত, নাহলে ভাত তরকারি সব নষ্ট হবে। হ্যাঁ তাই তো, এইটা অনেকটা দিয়েছিলাম, অনেকটাই খেলো, হাফ খেয়ে নিয়েছে আর হাফ মানে পরে খাবে। ওই দেখ আবার চাটছে জিভ, তোর জন্য তো দেখাতে পারবো না। হ্যাঁ ওই দেখ জিভ চাটছে, তোকে দেখালেই তো জানি। আরেকবার হ্যাঁ এই তো আরেকবার চাটো, জানি আরেকবার চাটো, যা খেয়ে নে, যা বল খেতে বল, খেয়ে নে সবটা খেয়ে নে। শুভ দুপুর বন্ধুরা। আজকেও কি ভিডিও দেবো জানি না। জয়ীর তো প্রচণ্ডই শরীর খারাপ, ওর মাকে অতটা জানাচ্ছি না তাই। তো আজকে সকালে দুবার বমি করেছে, আবার সে তো তোমাদের বললামই, আবার পটিও করেছে পাতলা জলের মতো। একদিকে ভালোই হচ্ছে, এরকমটা মানে জ্বরটা বেরিয়ে যাচ্ছে পটির মাধ্যমে হয়তো। তো তারপরে আর যায়নি, একবারই করেছে পটিটা, পাতলা জলের মতো বললো। কিছুই খাচ্ছে না, কিচ্ছু খেতে চাচ্ছে না। ওই দুধ চপ খেয়েছিল সকালে একটু, ব্যাস, তারপরে আর কিছু খাইনি। যাই হোক, এখন ওর ঠাম আবার নেমন্তন্ন করে গেছিলো, আজকে পূর্ণিমা পুজো ছিল মন্দিরে। তো ঠাম বললো যে তো এই বেলা কিছু করতে হবে না দিদি, জয়ীকে নিয়ে তুমি দুপুরবেলা খেয়ে নিও। এখন স্নান টান করিয়ে দিলাম, দুজনে যাবো ওই বাড়িতে খাওয়া দাওয়া করতে। তো ব্যাস, তার মধ্যে স্নান করে উঠেই আবার জ্বর চলে এসছে, যে জন্য আমি থালা নিয়ে গিয়ে খাবার নিয়ে আসলাম, খিচুড়ি প্রসাদ। তো চলো তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই, দিয়ে একটু তুলে রাখি। ও একবারে দুগালের বেশি খেতে পারছে না, দুগালের বেশি একবারে খেতে পারছে না। মায়ের ভোগটা খুব টেস্টি হয়েছে, কিন্তু জয়ী ভেজি খেতে পারলো না, তাই বাটি করে এখন একটু তুলে রাখ। আসছে এই আর একটু সময় পরেই ডাক্তারখানায় নিয়ে যাব। এই পাশ থেকে একটু খাওয়ালাম ওকে, এই যে ঢাকা দিয়ে নিয়ে এসেছিলাম। এই দেখো এইখান থেকে একটুখানি খেয়েছে, 2বার না 3বার খেয়েছে, খেয়ে আবার পথ তুলছে। জয়ী কুমড়ো ভাজা ভালোবাসে, কুমড়ো ভাজা আলু ভাজা দিয়ে 3 থেকে 4 গাল ভাত খেয়েছে। এখানে 5 রকম মনে হয় ভাজা রয়েছে, আর এটা হচ্ছে ডাঁটা দিয়ে পটল দিয়ে একটা তরকারি, ল্যাবড়ার তরকারি বলি আমরা, জানি না ঘ্যাটের তরকারি বা এরকমই বলে থাকি, আর গ্রামের সাইডে ছ্যাঁচড়াও বলে অনেকে। আর এই হচ্ছে খিচুড়ি। তো বলতে নাই মায়ের ভোগ তো এত টেস্ট হয়েছে বন্ধুরা, কি বলবো, এই ভোগটা পাওয়া ভাগ্যের ব্যাপার, তাই না বলো? তো আজকে এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। আমি পোস্ত করবো বলে দেখো রেডিও করছিলাম,
তো দিদি বললো বলে আর পোস্তর দিকে যাইনি, এর মধ্যে পোস্ত আছে, ঠিক আছে। আর জনিকে ভাত রয়েছে গরম করে, ওইটা দিয়ে দেবো। সকালে জনিকে তো ছাতু দিয়েছি, দেখেছো তোমরা। এই হচ্ছে আজকের ভিডিও, ঠিক আছে। আজকে এই মানে এরকমভাবেই ভিডিও যাবে আজকে, যেহেতু তোমাদের তো একটা আপডেট দিতেই হবে, যার জন্য। আর ওদিকে মেয়ে ফোন করেছে বা মেসেজ করেছে, ফোন করেনি, সরি ভুল বললাম। মেয়ে মেসেজ করেছে যে মা রাত্রি 12টার মধ্যে ঘরে ফিরছি, তুমি বিছানা করে রাখো, আমি গিয়েই বডি ফেলে দেবো, আমার প্রচণ্ড জ্বর এসেছে। বোঝো তাহলে কি পরিস্থিতি আমার। এদিকে নাতনি নিয়ে অস্থির হয়ে যাচ্ছি, ওদিকে মেয়ে শরীর খারাপ নিয়ে বাড়ি আসছে, ঠিক আছে। এই হলো এখনকার মতো আপডেট। চলো, জয় সোনাটা আলু খেতে ভালোবাসে, আলু রেখে দিই 2-4 পিস, 2 পিস আলু, এইটুকুই খাবে না গো। চলো তাহলে আমি খেয়ে নিই, হ্যাঁ। ছোটো মার এসি চালিয়েছে, ছোটো ঠান এসি চালিয়েছে, এসি। আজকে গাছে জল দেয়নি, এই দুপুর ঠাটা পুরা রোদ, বলতে হবে, তবে গিয়ে গাছে জল দেবে। যা, গোলাপটা তো দিতে হবে একটু, গোলাপটার অবস্থা কি, ইস, কি অবস্থা। গোলাপের অবস্থা খারাপ। একদিন আর করে কি হবে, মাঝে মধ্যে করতে পারলে দিতে পারলে ভালো হতো। একদিন দিয়ে আর কি। প্রচুর আগাছা বেরিয়ে গেছে আবার। এত আগাছা থাকলে গাছ হয় বলো। একটু শুয়েছিলাম, ভাবলাম যা রোদটা পড়েছে একটু যাই ছাদে। সকালবেলা উঠতে পারছি না, রাত্রিবেলা ঘুম হচ্ছে না ঠিক করে, সকালবেলা উঠতে পারছি না। একদম 6টার সময় এসে এগুলো তুললে ভালো হয়। এখন তো 7টা বাজতে না বাজতে সূর্য উঠে একবারে তাপ, প্রচুর আগাছা হয়ে গেছে আবার। এইগুলো এক ধরনের ফুল, আমার তো মনে ছিল না। বড় বিয়ান দিয়েছিল আমাকে, বলছে আমি আপনাকে দিলাম, আপনি পুতলেন, আপনার কিচ্ছু মনে নেই। বড় বিয়ানের ছাদেও ছিল, এখন আর নেই বোধহয়। কত আগাছা তুলবো বলো তো। এইভাবে গাঁদার চারাগুলো বেরিয়েছে। চলো, অল্প অল্প 2-1টা গাছে জল দিলাম। আর এটা তো কালকে দেখেছিলে তোমরা, চা পাতা, কাঁচকলার খোসা, আলুর খোসা সব ভিজিয়ে রেখেছিলাম 24 ঘন্টা। কম হয়ে গেছে জানি, তাও দিলাম একটা, কি বলবো, দেখি কি হয়। বলেছে ওই জলটা দিয়ে নিয়ে আবার ওর মধ্যে জল দিয়ে রাখতে। এই যে 2 দিন আছি সেই 2 দিন, তারপরে আর কে করবে। বেলি ফুলের গাছেই দিতে বলেছে জলটা, তাহলে নাকি খুব সুন্দর বেলি ফুল হবে। দেখা যাক কী হয়। এখন আমি চিরুনি নিয়ে এসেছি, মাথা আঁচড়াবো। আর দুপুরে যেহেতু খিচুড়ি খেয়েছি, খালি জল খাচ্ছি, জল তেষ্টা পাচ্ছে। এটা নিয়ে মনে হয় 3 বোতল হবে। চলো আস্তে আস্তে রেডি হয়ে নিই, জয়কে নিয়ে ডাক্তারখানায় যাব। ডাক্তারখানায় যাব জয়ী সোনাকে নিয়ে। আজকে মানে ভিডিও পোস্ট করতে পারবো না, কখন এসে কখন কোন রাতে ভিডিও দেবো, এডিট করব। কালকে 2টো ফুল ফুটবে, এখানে 2টো, ওই একটা, 3টে,
3টে 4টে 5টা 6টা 7টা, কালকে 7খানা ফুল ফুটবে। চলো টাটা। এখানটাতেই বসলাম। সেই মেয়ে ঘরে আছে, ওই মেয়ে আর ছাদে আসলো না, একদম বিছনার সঙ্গে নেতাই গেছে। বললাম চল একটু ছাদে যাই, ছাদ থেকে একটু ঘুরে এসে রেডি হবি, শুয়ে আছে। আমার যে চুল পড়ে, সারা ঘরে চুল পড়ে যাবে। একটু হাওয়া নেই বাবা, বিভৎস গরম গো বন্ধুরা। ওই গাছটা নিয়ে যাওয়া হয়নি। মাথা আছিয়ে আছিয়ে চুলগুলো যাতে না ছড়িয়ে যায় তার জন্য কোলের মধ্যে রাখছি। আজকেও সকালে ভেবেছিলাম ছাদটা ঝাড় দেবো, কিন্তু বেলা হয়ে গেছে। 7টার সময়, 7:30টার সময় ছাদে এসে দেখছি উড়ে রোদ। আমি বললাম না, এত রোদে ছাদ ঝাড় দিলেই তো আমার মাথা যন্ত্রণা করবে। টুল ভেঙে গেল নাকি ওরে বাবা, আমার ওজন নিতে পারছে না টুলটা। কি কাণ্ড, মনে হচ্ছে টুলটা ফেটে গেল। আমি যে টুলটাই হাতের কাজ করি বাড়িতে, এই বাড়িতেও সেই টুলই, কিন্তু কালারটা আলাদা। আমারটা লাল আর এটা হচ্ছে আকাশি। আবার দেখো চুলটা কত বড় হয়ে গেছে। বড় হয়েছে কিন্তু এমন চুলের কালার কি বলবো, না কালো না সাদা, হ্যাঁ সে বিভিন্ন কালার হয়ে গেছে চুলের। অথচ একটা সময় আমার এই চুল কালো মিশমিশে ছিল, কোনো কিছু ছাড়াই কালো মিশমিশে ছিল। আর এখন দেখো, তোমরা কত কিছু দিয়ে চুল কালার করো তো, আর আমার দেখো কোনো কিছু দিয়ে চুল কালার করতে হবে না, এমনি চুল কালার হয়ে গেছে। কি অবস্থা। মেয়েটা ইচ্ছা করে শরীর খারাপ বাঁধালো, মানে আমার মেয়ে। নাতনির কথা তো ছেড়েই দিলাম, ও বাচ্চা মানুষ, ওর আর কি বলবো। আর আমার মেয়েটাও ওখানে গিয়ে বাচ্চা হয়ে গেছে। রোদে রোদে ঘুরে কে ঠান্ডা জল কিনে খায় বলো? রোদে রোদে ঘুরে এসি রেস্টুরেন্টে ঢুকেছে, ঢুকে আবার ঠান্ডা জল কিনে খাচ্ছে। কেন? একটু জিরিয়ে নে, তারপরে নর্মাল জল খা। এক নাতনি নিয়ে পাগল হয়ে যাচ্ছি, এবার আর এক রুগী আসছে। পাগলেও নিজের ভালো বোঝে। কতবার বললাম ওখানে যাচ্ছিস তো তোরও একটা চেক আপ করে আয়। বারবার তো অত দূরে যাওয়া যায় না এত টাকা খরচ করে, তবে তোরও একটা চেক আপ করে আসিস। সময় থাকতে গুরুত্ব দেবে না নিজের। চলো দেখি, নিজে রেডি হয়ে ওকে আবার রেডি করাতে হবে, তাকে রেডি করাই গে। এইটাকে ধুতে হবে, বৃষ্টির জলে ধোবে বলে রেখে দিয়েছি, কিন্তু বৃষ্টি সেরকম একদিনও হচ্ছে না। বেশ ঝমঝম করে মুষলধারে বৃষ্টি হবে, তাহলে একটু পরিশ্রম কম হবে আমার। আর মেশিনে দিলেও হয়, কিন্তু প্রচণ্ড নোংরা ধুলো। এই অবস্থায় ডাক্তারের কাছে যেতে হবে আমাকে এখন, ভালো লাগে না। শ্যাম্পু করা মাথায় বেশি গরম লাগে, তাই না বলো? চলো টাটা।
বাড়ি যাচ্ছি এখন, কিন্তু দুঃখের বিষয় ডান দিকে হ্যাঁ ডান দিকে, দুঃখের বিষয় মেলায় যেতে পারলাম না। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অনেক দেরি হয়ে গেল আজকে তোমাদের ভিডিও দিতে। জয়সোনাকে ডাক্তার দেখিয়ে বাড়ি নিয়ে এসে তারপর আমি ভিডিওটা এডিট করে অনেক রাত হয়ে যাবে তোমাদের দিতে। চলো টাটা, ভালো।